আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের লাইভে আসার একটাই কারণ যে নারী নির্যাতনের আইন ফেসে পুরুষ মরিচবাড়া। যাক, দুনিয়াতে যত প্রকার আইন তৈরি রয়েছে সবগুলো এখন নারী নির্যাতনের। ইফটিজিং কন, স্বামী বউকে নির্যাতন করে, শিশু নির্যাতন, আসলে সবগুলা নারী নির্যাতন হয়। আমরা এর একটু উল্টো দিকটা দেখি। যদি উল্টো দিকটা দেখি যে কত নারীর কারণে কত পুরুষের জীবন একদম ধ্বংসের পথে। নারীরা কষ্ট সহ্য করতে না পারলে হয়তো বিষ প্রাণ করে, নয়তো গলায় ধরে দেয়। আর পুরুষরা হার্টবিট এতই খরা যায়, কষ্ট ওরা সইতে হয়। মানে ওরা যতই কষ্ট হোক, না করতে পারে বিষ পান, না দিতে পারে গলায় ধরি। কোনো পুরুষ সহজ আত্মহত্যা করে না, কারণ হেরা ভাঙবে তো মস্কাবেন আর কি পুরুষ। তো প্রতিটা পুরুষই নারীর কাছ থেকে নির্যাতিত হইতাছে। মানে নারী নির্যাতন বলা যায়, কিন্তু পুরুষ নির্যাতন তার হয় না। নারী নির্যাতনের আইন তৈরি হয়েছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন তৈরি হয় নাই। আসলে আমরা বাংলাদেশে নারী নির্যাতনের আইন তৈরি কইরা নারীদের এত পাওয়ারফুল, মানে এত অশ্লীল হয়েছে, এমনকি পরকীয়া পর্যন্ত বাইরে গেছে। নারীদের এই আইনের কারণে পরকীয়া বাইরে গেছে। কারণ সব জায়গায় দেখবেন তো নারীদের পক্ষে বেশি কথা হয়, পুরুষদের কথা শুনতেই চায় না। নারীর কথাই রাইট। আর এইটা হয়তো জানে না যে নারীরা কত প্রকারের মিথ্যাবাদী। ওরা মিথ্যা বললে হয় সত্যি হয়ে যায়। নারীরা যদি মিথ্যা কথা বলে তাও সত্যি হয়ে যায়। যদি কেউ থাকেন কমেন্ট বক্সে সাড়া দিয়েন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ ওদের কথাই সত্যি, পুরুষের কথায় কোনো ভ্যালু নাই। আমরা পুরুষরা নারীদের কাছে অনেক নির্যাতিত হচ্ছি। আমি, আপনি সবাই। প্রতিটা ঘরে গিয়ে দেখেন পুরুষ কিন্তু নারীদের কাছে একটু দুর্বল, কিন্তু নারীরা সবার। আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু কথাগুলা একটু গভীরে দিয়ে চিন্তা করে দেখেন। প্রবাসী লোক বউকে বিশ্বাস করে ওরা প্রবাসে যায় টাকা কামানোর জন্য। ওরা টাকা কামিয়ে দেশে বউয়ের নামে অ্যাকাউন্ট করে, মার নামে অ্যাকাউন্ট করে, যাই হোক বউয়ের নামে অ্যাকাউন্ট করে তো যায়, একটা প্রেমের অ্যাকাউন্ট করে। কেন বললাম প্রেমের অ্যাকাউন্ট, আপনারা শুনেন। প্রবাসী বন্ধুরা টাকা পাঠায় মাসে একবার, প্রবাসী বউরা টাকা তুলতে যায় মাসে 15 বার। এটা কি প্রেমের অ্যাকাউন্ট না? যে ব্যাংকে যায় নাম করে প্রেমিকার লগে দেখা করে। আমাকে খারাপ ভাববেন না, আসলে বাস্তবতা সত্যি কথা বলতেছি। আমি সরাসরি লাইভে আইছি, এখন বাজে 10:38। কারণ সবসময় সব কথা স্মরণ থাকে না, আজকে আমার এটি স্মরণ হয়েছে, এখন এই কারণে লাইভে আসলাম। তো আপনারা চিন্তা করে দেখেন, কত প্রবাসী ভাইয়ের কুল খালি করে, কত প্রবাসীর বউ ব্যাংক খালি করে চলে গেছে আরেকজনের হাত ধরে। কত প্রবাসী বছরের পর বছর বিদেশ করে আছে নারীকে সুখ দেওয়ার জন্য, আর সেই নারী সুখ গান নেই অন্য পুরুষের। ভাই, বাস্তব ঘটনা অহরহ আছে। আমি কারো নাম ধরে বলতে চাই না, আমার এলাকায় অনেক আছে। অনেক প্রবাসীর বউ অনেক ছেলের কাছে, অনেক মানুষের পুরুষের সাথে মেলামেশাও করে।
পরকীয়া আসক্ত, কারণ আইনটা কার? মহিলার। আমি এখনো আহ্বান করি আমাদের বাংলাদেশের আইন প্রকল্পের সকল সদস্যকে, আপনারা একটা পুরুষদের প্রতি আইন করেন। পুরুষ কিন্তু নানাভাবে নির্যাতিত হইতাছে। পুরুষকে নির্যাতন করে আমার লইয়া না খাইলে মামলা করব, তুই আমার সাইরা যাইবি কই? ভাই, আমার মুখের ভাষা আসে না যে আমি এত কিছু বলবো। পুরুষরা যখন বাহিরে যায়, বধুরা বলে আমি তাই করি না, কিন্তু গিয়া দেখেন বাসাতে পুরুষ নিয়ে রাজলীলাও করে। যদি স্বামীর কাছে ধরা খায় আমি করি নাই, আল্লাহর কসম, সংসার টেকাবার জন্য নারীরা যে কত রকমের কসম খায় বলার বাহিরে। আমি আসলে মিথ্যা বলি না, আর মৃত্যুক বিমানদের পছন্দ করি না। আসল কথা খেয়ে কতটুক জানে আমি জানি না, কারণ আমি জানি আমি একজন সত্যবাদী। আসলে পুরুষরা সত্যি কথা বেশিরভাগই বলে, আমার দিকে নয়। সব পুরুষরাই দেখবেন তো না সত্যি কথা বেশিরভাগই বলে, কিন্তু প্রতিটা নারী সত্যি কথা কি চিনে না। আমি সকল নারীকে বলি নাই, ধার্মিক নারী আছে, ওরা অনেক ভালো, কিন্তু ভালো নারী কয়জনের ভাগ্যে জোটে? কয়জন পুরুষ ভালো নারী পায়? আর ভালো নারী কে পায় জানেন? গাঞ্জাখোর আর বাবাখোর। কারণ বাংলাদেশের সুন্দরী নারীদের পছন্দ হয়েছে বাবাখোর আর গাঞ্জাখোর। কোনো ধার্মিক ছেলে কোনো সাধারণ ছেলেকে পছন্দ হয় নাই। বলে হরা ক্ষেত, ক্ষেত হচ্ছে ফসলের মাঠ, আমরা ফসলের মাঠ। যাক, কথাগুলো অন্য দ্বারা যাচ্ছে। আমি আহ্বান করি এবং সবাইকে স্মরণ করি, তীব্র নিন্দা জানান নারীর আইন প্রণয়ন। আহ্বান করেন পুরুষদের আইনের আওতায়, কারণ যত কিছুই হয় পুরুষের একা হয় নাই। মনে করেন একটা নারী মামলা করলো আমাকে ধর্ষণ করছে, শিশু নারী নির্যাতন, কারণ সে শিশু 18 বছর হয় নাই, কিন্তু 15 বছরে বিয়া দিলে কিন্তু এর 18 বছর হয়ে যায়, 13 বছরে বিয়া দিলে 18 বছর হয়ে যায়। আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন প্রিয় দর্শক বিন্দু ভাইয়েরা, কারণ যখন একটা মেয়ে 12 বছর হয়, মা বাবা যখন বিয়া দেয় তখন 18 বছর হয়ে যায় মেয়েটা। আর যখন 15 বছরে ধর্ষিত হয় বা 18 বছরের পরেও ধর্ষিতা হয়, সে এখন শিশু হয়ে যায় 12 বছরের। কারণ কেন বলছি আপনারা জানেন, কারণ প্রেম বলে একটা জিনিস আছে, মহাব্বত বলে একটা জিনিস আছে, ভালোবাসা বলে একটা জিনিস আছে। সেই ভালোবাসার আবেগে একটা ছেলে একটা মেয়ে জড়িয়ে যায়, জড়ানোর কিছু পূর্বে দেখা যায় ওরা এমনভাবে ঘনিষ্ঠ হয়, মিশ্রিত হয়, তখন হয়ে যায় ধর্ষিতা। বুঝছেন? যখন ছেলেটা কোনো কারণে বা কোনো এতে গ্রহণ করতে পারলো না বা গ্রহণ করে নাই, তখন ওর নামে মামলা হয় নারী ও শিশু নির্যাতন। তখন হয় এই মামলা বাইতে বাইতে কয়েক লক্ষ টাকা ক্ষয় হয়, এমনকি জেল হাজতে ওর স্থায়ী বাসিন্দা হয়। অনেক এই মিথ্যা মামলাতেও জড়িয়ে আছে অনেক পুরুষ। অনেক জেলখানায় গিয়ে দেখবেন নারী ও শিশু নির্যাতন হয়েছে, কিন্তু নারীর কিছুই হয় নাই, কিছু করে না, টাচ পর্যন্ত করে না, কিন্তু নারী ও শিশু নির্যাতনের মামলায় আজও জেলখানায় গড়াগড়ি খাচ্ছে। কেন রে ভাই? সুষ্ঠু তদন্ত করে দেখো, সুষ্ঠুভাবে আইন প্রকল্প করো। খালি নারী একা নির্যাতিত হয়েছে, জোর করে করছে না রে ভাই, ওর আকল আবেদনের কারণে এই নির্যাতিত হয়েছে। নারীর এক নির্যাতনের কারণ নারী নিজেই। আমি কেন বলবো, আমি যদি একটা মেয়েকে প্রপোজ করি,
যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, বিভিন্ন প্রলোভন দেখায়। সে যদি রাজি না হয়, আমি কদিন বলবো? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর আমি নিজের থেকে সরে আসবো। কদিন বলবো রে ভাই? কিন্তু আমি বলার পরে যদি মেয়েটা রাজি হয়, মেয়েটাও দুর্বল, মেয়েটা আমাকে সায় দিয়েছে। কিন্তু সে যদি রাজি না হতো তাহলে তো এসব হইতো না। আমি নিজে ঠিক নাই, আরেকজনের নামে মামলাই করি, ওকে জেল হাজত খাটাই। এটাই কি আমাদের বাংলাদেশের আইন? মিথ্যা আইন। কারণ নারীদের আইন তৈরি করা এমন একটা পর্যায়ে নিয়েছে, নারী নির্যাতনের বা এই পরকীয়া, মানে এতভাবে পরকীয়া বাড়ছে, কোনো একটা মেয়ে আমার মনে হয় নাই যে সতী আছে। এখন বর্তমানের যুগে আইনের কারণে পরকীয়া বাইরে গেছে। ভালো মানুষ ভালো নারী পায় নাই, ভালো নারী ভালো পুরুষ পায় নাই। এবং স্বামীর ঘরে একটু গোলমাল লাগতেই পারে, যে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, তাই বলে কি আরেক পুরুষের সাথে মেলামেশা হবে? না, কখনো না। গিয়ে দেখবেন নারী মানে স্বামী ঝগড়া লাগে, তখন বন্ধু বানায়া আরেকজনের সাথে কথা বলে, বন্ধুর সাথে দুঃখ সুখ শেয়ার করে। তখন বন্ধু একটু সুযোগ পাইয়া বলে, আই দৌড়ই মানুষ না মানুষ, তুমি আয়সা করো আমার কাছে। ওই যে একটু মহাব্বত দিল, নারীকে যদি একটু মহাব্বত দেওয়া যায়, ওরা কাছে নেওয়া যায়, তখন দেখা যাচ্ছে স্বামীর ঘরের মহিলাটাও আর একটা পুরুষের ঘরে গিয়া মেলামেশা করে। স্বামীকে নির্যাতিত হচ্ছে না, পুরুষকে নির্যাতিত হচ্ছে না। আসলে আমি আর কিছু বাড়াতে চাই না, যা বোঝার অল্পতেই বোঝে। আর ভিডিও লং করা যায় না, অনেক লং হয়ে গেছে। তো প্রিয় দর্শকবৃন্দ, কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটা ফলো করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। আশা করি আমাদের পুরুষদের একটা আইনের দরকার আছে, নতুন একটা আইন করা হোক, পুরুষ নির্যাতনের একটা আইন হোক। আমরা সবাই জানাই, সবাই একত্রবদ্ধ হয়, আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথার কারণে যদি কেউ একটু কষ্ট হয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।